রমাদান মাস রোজার গুরুত্ব, তাৎপর্য, আবশ্যিকতা এবং এর ফজিলত সম্পর্কে শুনেছিলাম। আমরা যেখান থেকে শেষ করেছিলাম ইনশাআল্লাহ সেখান থেকেই আজকে আলোচনা শুরু করব। আমরা রমাদান মাসের ফজিলত সম্পর্কে জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন, জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, শিকলবন্দি করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজাগুলো খুলে দেন। মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না ইযা ইহতালাবাতিল কাবাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক রমাদান থেকে আরেক রমাদান হচ্ছে মুকাফফারা, বান্দার জীবনের সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা জেনেছি আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদের জন্য আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার বান্দাদের জন্য তৈরি করেই রেখেছি ক্ষমা। যারা রোজা রাখে, রোজাদার, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের জন্য রয়েছে মহাপুরস্কারের ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে রোজাদার ব্যক্তিদের জন্য একটি স্পেশাল দরজা রয়েছে, যে দরজা নাম হচ্ছে রাইয়ান। রোজাদার ব্যক্তি ছাড়া ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, রোজাদার ব্যক্তির মুখের যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকের ঘ্রাণের থেকেও বেশি উত্তম। আমরা এগুলো গত জুমায় শুনেছি। রমাদান মাস রোজার যে ফজিলতটি আমার হৃদয়কে আনন্দিত করে, উদ্বেলিত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেছেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু, বনি আদমের সমস্ত আমলগুলো তার নিজের জন্য। বনি আদম, মানুষ সমস্ত আমল নিজের জন্যই করে, ইল্লা সিয়াম, শুধু রোজা ব্যতীত। এই রোজা ব্যতীত, সিয়াম ব্যতীত, ফাইন্নাহু লি, কেননা বান্দা রোজা রাখে একমাত্র আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেন, ওয়া আনা আজজি বিহি, যেহেতু রোজাটা আমার জন্য, আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজে আমার বান্দাকে প্রতিদান দিয়ে দেব। সুবহানাল্লাহ। মানুষ নামাজ পড়ে অনেক সময় সুশীল সমাজে গিয়ে বাধ্য হয়ে নামাজ পড়তে হয়, যে নামাজ না পড়লে মানুষ কি বলে। সমাজের দানবীর ব্যক্তি অনেক সময় বাধ্য হয়ে দান করে, যদি আমি একটু দান না করি মানুষ কি বলবে। সম্পদশালী ব্যক্তি হজে যায়, সবাই না, কিছু মানুষ হয়তো এমনও থাকে যে আমি হজে না গেলে আমার পাড়া প্রতিবেশী কি বলবে, এজন্য হজে যায়। রোজা এমন একটি ইবাদত, পাগলও মানুষকে খুশি করার জন্য রোজা থাকবে না। কেননা আপনি পরিবারের সমস্ত সদস্যদেরকে ধোঁকা দিয়ে গোপনে পানাহার করতে পারবেন, কিন্তু মানুষ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই দিনের বেলায় পানাহার থেকে, অন্যান্য হালাল কাজ থেকে দূরে থাকে, একমাত্র আল্লাহ তাআলার জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেন, এর প্রতিদান আমি নিজে আমার বান্দাকে দিয়ে দিব। এখন আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন, ম্যানেজারের মাধ্যমে প্রত্যেক বছর বেতন পাচ্ছেন, কিন্তু স্পেশাল ভাবে আপনাকে ঈদের সময় বলল এবার কোম্পানির মালিক নিজেই নিজ হাতে আপনাকে বেতন দিবেন, আপনাকে ভাতা দিবেন, আপনার মনের মধ্যে একটা আশা অবশ্যই আসবে, এবার আমি হয়তো কিছু বেশি পাবো। আল্লাহ তাআলা অন্যান্য ইবাদতের সওয়াব ফেরেশতাদের মাধ্যমে দিলেও এই রোজা রাখবেন, রোজার সওয়াব আল্লাহ তাআলা নিজ হাতে বেশি বেশি করে বান্দাকে দিবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তির জন্য দুইটি আনন্দের
সময় রয়েছে, খুশির সময় রয়েছে। একটি হচ্ছে রোজাদার ব্যক্তি যখন ইফতার করে তখন সে আনন্দিত হয়ে যায়। বেরোজদার ব্যক্তি ইফতারের সময় অতটা আনন্দ পায় না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রোজাদার ব্যক্তি তার রবের সাথে জান্নাতে গিয়ে সাক্ষাৎ করবে, তার রবের দিদার পাবে, তখন রোজাদার ব্যক্তি খুশি হয়ে যায় বলে সুবহানাল্লাহ। এই রোজা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভে অন্যতম একটি মাধ্যম। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন, দুল্লানি আলা আমালিন, হে রাসূল, আমাকে একটি আমল শিক্ষা দিন যে আমলের দ্বারা আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসসাওম, হে আমার উম্মত, হে আমার সাহাবী, তুমি রোজা রাখো, সিয়াম পালন করো। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এইভাবে 3 বার আল্লাহর রাসূলকে বললাম, ওগো আল্লাহর রাসূল, আমাকে একটা আমল শিক্ষা দিন যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যায়। আল্লাহর রাসূল 3 বারই বললেন, তুমি সিয়াম পালন করো, রোজা রাখো, কেননা এর থেকে উত্তম ইবাদত আর হয় না। বলি সুবহানাল্লাহ। সুতরাং রোজা হচ্ছে একটি উত্তম ইবাদত। আল্লাহ তাআলা